আসসালামু আলাইকুম সবাইকে। কেমন আছেন সবাই? আশা করি সকলেই অনেক ভালো আছেন। আমি সাফিন ফ্রম সাফিন স্ফিয়ার। ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল এগেন। আজকে এমন একটা গুরুত্বপূর্ণ জিনিস আপনাদের সাথে শেয়ার করব, যেটা অত্যন্ত গুরুত্বপূর্ণ প্রত্যেকটা ছোট কিংবা বড় বিজনেস ওনারদের জন্য। তো আমি যেটা করেছি, যে আমার একটা ছোট বিজনেস আছে। সো ওই বিজনেসটাকে হচ্ছে টোটালি আমার সাপ্লাই চেইন, আমার কাস্টমার, আমার ইনভয়েস, তারপর এই যে অনেকগুলো বিষয় আছে যেগুলো মেনটেন করতে হয় অবশ্যই। তো এই জিনিসগুলো হচ্ছে ফ্রিতে কোথাও পাচ্ছিলাম না, বা হচ্ছে যে যেগুলো আমি সোর্সিং করার ট্রাই করতেছিলাম ম্যাক্সিমাম ছিল পেইড, অথবা হচ্ছে ওয়ান টাইম পেমেন্টের একটা ঝামেলা ছিল। তো আমি কি করেছি, আমি চেষ্টা করেছি এআই এর মাধ্যমে কিভাবে একটা সিস্টেম বিল্ড করা যায়, যেটা হচ্ছে সম্পূর্ণ এইচটিএমএল বেসড ওয়েব পেজ, বা হচ্ছে বলতে পারেন যে একটা লোকালি হোস্ট করা একটা ওয়েব পেজ। অ্যান্ড এটা আমি গিটহাবে অলরেডি পোস্ট করে দিয়েছি। এটা ওপেন সোর্স, আপনারা চাইলে আপনারা কোডগুলো নিয়ে আপনাদের নিজেদের মতো করে ইচ্ছা মতো থিম দিয়ে চেঞ্জ করে নিতে পারেন। দ্যাটস টোটালি আপ টু ইউ। আমি ওইদিকে যাচ্ছি না। তো আমি হচ্ছে কি করেছি, মেনলি আমি ডিপসিক এআই যেটা আছে, তো হচ্ছে ডিপসিক এআইটা হচ্ছে টোটালি ফ্রি। অ্যান্ড ভাই, এটা এত জোস, আমি আমি ইউজ করতে করতে এত পরিমাণে আমি নিজে টায়ার্ড হয়ে গেছি, এরকম একটা অবস্থা হয়ে গেছে। বাট ওর হচ্ছে যে লিমিটেশন শেষ হয় নাই, অনেক সময় লাগছে শেষ হইতে। তো আমি ডিপসিকের কাছে গিয়ে হচ্ছে আমার ডিটেলস সম্বন্ধে সবকিছু বলেছি। তারপরও আমি যে কতবার ইনস্ট্রাকশন দিয়েছি, মানে আপডেট করার জন্য বিষয়টাকে আরো কিভাবে স্মুথ করা যায়, কিভাবে প্রত্যেকটা জিনিস ইমপ্লিমেন্ট করা যায়, মানে অনেক সময় লেগেছে। এবং অনেকবার আমি হচ্ছে ডিবাগিং করেছি, বা হচ্ছে বাগ ফিক্স করেছি। তো যাই হোক, তো এটার হচ্ছে যে আহ, সরাসরি আমি স্ক্রিনে চলে যাই, আপনাদেরকে সরাসরি সেখানেই দেখাই। আজকে হচ্ছে এটার একটা ওভারভিউ দিব, আর হচ্ছে সম্পূর্ণ একটা ডিটেইলে আলোচনা করার চেষ্টা করব যে কেমনে কিভাবে কাজ করে, একদম এ টু জেড। এন্ড যদি কোনো কিছু জানার ইচ্ছা থাকে তাহলে কমেন্ট বক্সে অবশ্যই কমেন্ট করবেন, এন্ড আমি চেষ্টা করবো সবকিছু উত্তর দেওয়ার জন্য। Yeah, let's get back to the screen. সো স্ক্রিনে আসার পরে এইটার যে লিঙ্ক, আমি হচ্ছে লিঙ্কটা আমার ডিসক্রিপশন বক্সে দিয়ে দিব। সো ডিসক্রিপশন বক্সে আপনারা অবশ্যই কিন্তু চেক করে নেবেন। তো আমি হচ্ছে মেইনলি কি করেছি, একটা আমার ওয়েবক্যামটা এখানে সেটেল করে নিই একটুখানি। wait, হ্যাঁ, ওকে, ফাইন। সো আমি এখানে কি করেছি, এখানে সম্পূর্ণ পোস্ট করেছি যাতে জিনিসটা সম্পূর্ণ ওপেন সোর্স থাকে, এবং সম্পূর্ণ ডিটেইল এখানে দেওয়া আছে যে আম, যে এইটা এটা কি আসলে, জিনিসটা কিভাবে কাজ করে, এটা ফ্রি অ্যান্ড ওপেন সোর্স, এটা ভার্সন কত, আমি সব এ টু জেড ডিটেইল আমি হচ্ছে এখানে দিয়ে রেখেছি আপনাদের বোঝার স্বার্থে। সবগুলো ফিচার্স এখানে দেওয়া আছে, কি কি হচ্ছে 1.5-এ আমি ইমপ্লিমেন্ট করেছি, এবং ভবিষ্যতে কি কি করব এটা আমি আপডেট দিয়ে দিব। সো গিটহাবে ফলো আপ করে রাখেন যাতে পরবর্তীতে নোটিফিকেশন পান। সো আমি এখন সরাসরি হচ্ছে আমার মেইন টপিকে চলে যাব। সো এইটার লিঙ্ক কিন্তু আমি ডিসক্রিপশন বক্সে দিয়ে দিব, আর কমেন্ট বক্সে পিন করে দিব, আপনারা ওখান থেকে গিয়ে দেখে আসবেন। তো আমি কি করব, আমার এখানে অলরেডি বুকমার্ক সেট করা আছে, তো আমি সরাসরি বুকমার্কে চলে যাব। সো এই যে, এটা হচ্ছে একটা ইআরপি সিস্টেম, মানে হচ্ছে কমপ্লিট বিজনেস ম্যানেজমেন্ট সিস্টেম, যেটার ভিতরে আপনি হচ্ছে একটা ড্যাশবোর্ড পাবেন। ড্যাশবোর্ডের ভিতরে রিয়েল টাইম আপনার যে টোটাল কাস্টমার, তারপর হচ্ছে অ্যাক্টিভ প্রোডাক্টস, তারপর হচ্ছে টোটাল রেভিনিউ জেনারেশন কত হয়েছে, তারপর আপনি যা আউটস্ট্যান্ডিং ডিউগুলো আছে সেগুলো দেখতে পারবেন, আপনার কাস্টমারের নেট প্রফিট দেখতে পারবেন, অ্যাক্টিভ এমপ্লয়ি কতজন আছে, তাদের স্যালারি কত, এগুলো সব কিছু হচ্ছে হ্যাঁ দেখতে পারবেন। তো তারপর হচ্ছে দেখেন কাস্টমারের একটা অপশন আছে, তারপরে প্রোডাক্টস ইনভেন্টরি ইয়া করার, লিস্টিং করার একটা অপশন আছে। তারপর হচ্ছে ইনভয়েস মেকিং, যেটা একটা একটা অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা জিনিস, তো এটাও আমি ইমপ্লিমেন্ট করে দিয়েছি। তারপর হচ্ছে সেলস যেটা আছে, সেলসে আপনি হচ্ছে ট্র্যাকিং করতে পারবেন, ফাইন্যান্স ট্র্যাকিং করতে পারবেন, ইনকাম কতটুকু হলো বা আপনি এক্সপেন্স কতটুকু করলেন সেটাও আপনি ট্র্যাকিং করতে পারবেন। তারপরে এখানে এমপ্লয়ি আছে, তাদের ডিটেইল, যখন আপনি তাকে হায়ার করবেন তাকে কি পরিমাণ স্যালারি দিচ্ছেন, তার নাম কি, তার বাবার নাম কি, এ টু জেড এইটাও লিস্টিং করা আছে। তারপর হচ্ছে সাপ্লায়ার্স, আপনার যে সোর্স আছে সাপ্লায়ার্স আছে, তো তাদের নাম, ফোন নাম্বার, ইমেল অ্যাড্রেস সব কিছু এখানে সেভ করে রাখবেন, এবং এইটা অটোমেটিক্যালি আপনার ফিল্ডগুলো যেগুলো থাকে আর কি, ফর্ম বা ফিল্ড, সেগুলোতে অটোমেটিক নিয়ে নিবে আপনি যদি
সিলেক্ট করেন আর কি। ওইদিকে পড়ে যাচ্ছি, আগে আপনার একটা ওভারভিউ দেখাই দিই। তারপর হচ্ছে পারচেস, আপনি কি কি পারচেস করেছেন আপনার সাপ্লায়ারের কাছ থেকে, ওইগুলো একটা ডিটেল পাবেন। তারপরে ডেলিভারিজ, কুরিয়ারের কি, মানে কুরিয়ারের এপিআই ইন্টিগ্রেশন করা নাই, বাট আপনি হচ্ছে যদি চান ম্যানুয়ালি আপনার কাস্টমারকে বা ট্র্যাকিং করার জন্য, বা হচ্ছে কুরিয়ার যেটা প্যাকেজ আপনি নিজে পাঠাইলেন ওইটাকে যদি ট্র্যাকিং করতে চান, তো ওই ক্ষেত্রে আপনি একটা স্ট্যাটাস সেট আপ করার জন্য দিতে পারেন। এটা আসলে একটু রাখা হয়েছে, স্মার্ট ভাবে রাখা হয়েছে আর কি। এটা অতটা গুরুত্বপূর্ণ না, বাট এটা ট্র্যাকিং রাখলে জিনিসটা ভালো হয়। তো তারপর হচ্ছে অফার্স অ্যান্ড প্রমোস, যে বা আপনি যদি একটা কুপন রিলিজ করেন কিংবা হচ্ছে কোনো পার্সেন্টেজ অফ দেন, যে 30% অফ সামারে অফ, ফ্রাইডেতে অফ, হ্যাঁ স্যাটারডেতে অফ। সো এইটাকে আপনি এখানে সেট আপ করে নিতে পারবেন এবং ইউজ করতে পারবেন। তারপর এআই একটা অ্যাডভাইজার আছে, এটা এআই না, বাট এটা হচ্ছে লোকালি রোল্ড করা। তো এটা হচ্ছে মেইনলি আপনার যদি সাপ্লাইংয়ে যে যে স্টক আছে, যদি স্টকের একটা আহ, কি বলে অ্যামাউন্ট সেট করা থাকে, ম্যানুয়াল সেট করতে পারবেন, বাট বাই ডিফল্ট 10 সেট করা থাকে। আপনার যদি একটা প্রোডাক্ট ধরেন 50টা আপনার ইনভেন্টরিতে আছে, তো যদি 10 বা 10-এর নিচে যদি ইনভেন্টরিতে যে ইয়াগুলো আছে, প্রোডাক্টগুলো আছে, এগুলো যদি 10-এর নিচে চলে যায় বা 10-এ আসে, তাহলে তখন হচ্ছে অটোমেটিক্যালি এই অ্যাডভাইজার থেকে আপনাকে একটা উপরে নোটিফিকেশন দিবে। নোটিফিকেশনে বলা থাকবে যে এই প্রোডাক্টটা কিন্তু অলরেডি স্টক আউট হয়ে যাচ্ছে, এটাকে আপনি আবার আপনার সাপ্লাই থেকে নিন। তো এরকম একটা গাইডলাইন আছে, আমি সবগুলো ডিটেল আলোচনা করবো, এখন জাস্ট ওভারভিউ দিচ্ছি। তারপরে হচ্ছে আহ, আপনি রিপোর্টস দেখতে পারবেন, রেভিনিউ, প্রফিট, তারপরে হচ্ছে আপনার যে জেনারেল ডেইলি রিপোর্ট, হ্যাঁ এগুলো দেখতে পারবেন। তারপরে সেটিংসে হচ্ছে আপনার কোম্পানির নাম, আপনার কোম্পানির অ্যাড্রেস, ফোন নাম্বার, কারেন্সি, কান্ট্রি অ্যান্ড ডার্ক অ্যান্ড মানে লাইট অ্যান্ড ডার্ক থিম যেটা আছে, এটাও ইমপ্লিমেন্ট করে দিয়েছি, ছোট্ট একটা জিনিস বাট খুবই ইউজফুল। তো তারপর হচ্ছে ইম্পোর্ট এক্সপোর্টের একটা অপশন রাখছে, এটা অত্যন্ত গুরুত্বপূর্ণ, বিকজ এটা হচ্ছে সম্পূর্ণ অফলাইন বেসড। আপনি প্রত্যেকবার হচ্ছে যখন আপনি সাইন আউট করবেন কিংবা ব্রাউজার ক্লোজ করবেন, তার আগে অবশ্যই কিন্তু আপনি একটা এক্সপোর্ট দিয়ে যাবেন সেটিংস থেকে, আবার যখন আসবেন ইম্পোর্ট করে আসবেন। তো অটোমেটিক ব্রাউজারের কুকিজে মানে এটা সেভ করা থাকে, আপনি যদি ব্রাউজার অ্যাক্সিডেন্টলি কেটেও দেন তারপরেও হচ্ছে যে বা ওইটা সেভ থাকবে, বাট এক্সপোর্ট করে নেওয়াটা হচ্ছে বুদ্ধিমানের কাজ, কারণ এটা লোকালি হোস্ট করা একটা ব্রাউজারের পেজ। এটা কোনো অনলাইনের ইন্টিগ্রেশন নাই, তবে অনলাইন ইন্টিগ্রেশন করার ইচ্ছা আছে, দেখা যাক ভবিষ্যতে কি হয়। আর একটা জিনিস এখানে দিয়ে দিয়েছি, সেটা হচ্ছে অ্যালার্ট অ্যান্ড নোটিফিকেশনস, যে যদি কোনো স্টক আউট বা হচ্ছে অ্যালার্টস ফর স্টক ওভার ডিউ ইনভয়েস, মানে ডিউ আপনার কাস্টমার আছে, একটা ওভার ডিউ টাইম সেট করে দিবেন, ওই টাইম যদি পার হয়ে যায় তাহলে অটোমেটিক্যালি হচ্ছে যে একটা সাউন্ড হবে এবং নোটিফিকেশন আসবে যে ওভার ডিউটা আছে, আপনি কাস্টমারকে ফোন করেন বা হচ্ছে মেইল করেন, ওরকম একটা অপশন দিয়ে দিয়েছি। তারপর হচ্ছে শিপমেন্ট ট্রানজিটের একটা বেল, ওইটাও সেট করা আছে। সাউন্ড আচ্ছা এটা বললাম। তারপর হচ্ছে ইউআই অ্যান্ড ইউএক্স। ইউআই ইউএক্সটা হচ্ছে আমি মেইনলি ম্যাটেরিয়াল ইউ, গুগলের যে ম্যাটেরিয়াল ইউ থিম আছে, আমি এটার অনেক বড় একটা ফ্যান। আমি ইভেন আমার ফোনের ভেতর যে কাস্টম রোম ইউজ করতেছি, সো এই কাস্টম রোমে হচ্ছে আমার ম্যাটেরিয়াল ইউ থিম এখানে ইমপ্লিমেন্ট করা। যাই হোক, তো আমি ওইটা পার্সোনালি অনেক বেশি পছন্দ করি, তাই ওটাকে ইমপ্লিমেন্ট করে দিছি। আর তারপর হচ্ছে সিকিউরিটি অ্যান্ড স্টেবিলিটি, মানে ডাইনামিক কনস্ট্যান্ট স্যানিটাইজড। এটা হচ্ছে আপনার কাস্টমার, আপনি যখন এক্সপোর্ট দিবেন ডাটা, ওইটার ভিতরে যদি কেউ যাতে ম্যালেসিয়াস কোড বা হচ্ছে যে কিছু অ্যাড না করে দিতে পারে ওই টাইপের, সেজন্য এটাকে হচ্ছে আমরা একটু মানে ডিক্রিপ্ট রাখার চেষ্টা করেছি। আর ডাটা অটোমেটিক্যালি সেভ হবে, এটা তো বললামই, মানে অটোমেটিক সেভ হবে বলতে যে কুকিজে সেভ থাকবে ওইটা। তারপর হচ্ছে যে টেকনিক্যাল স্পেক, যদিও এটার সাইজ এখন 100 কেবির উপরে চলে গেছে, এখন আর 55 কেবি নাই। তো এই হলো মূলত কাহিনী। আর এটাকে ইউজ করার জন্য আমি বললাম যে লিঙ্ক দিয়ে দিব, আপনারা লিঙ্ক থেকে যাবেন। এন্ড ইয়া দ্যাটস ইট। এন্ড আমরা হচ্ছে সরাসরি এখন আমাদের মেইন সফটওয়্যারে চলে যাব। সো সফটওয়্যার এটা একটা ওয়েব পেজ। সো আপনারা প্রথমে আসলেই হচ্ছে এরকম একটা ড্যাশবোর্ড সামনে পাবেন। তো এটা হচ্ছে এক্সাম্পলের জন্য বাই ডিফল্ট এই প্যারামিটারগুলো অটোমেটিক্যালি সেট করা থাকে। তো আমি হচ্ছে এগুলোকে প্রথমে রিমুভ করে দিব একটা একটা করে, যেখানে একটা ইনভয়েসের নোটিফিকেশন আসছে,
এখন আমার এখানে এআই অ্যাডভাইসর কি বলতেছে, এই যে ইনভয়েস, ওভারডিউ ইনভয়েস, এই যে নোটিফিকেশনটা এখানে আসছে। তো এখান থেকে বলতেছে যে আমার ওর হচ্ছে ডিউ আছে এত টাকা, তো কল করতে বলতেছে। তো আমি ওখানে যাব না আপাতত। এটা উদাহরণস্বরূপ দেখানো হয়েছে সবগুলো জিনিস। তো আমি একে একে সবগুলো রিমুভ করবো, তারপর হচ্ছে আপনাদেরকে দেখাবো। সো আমরা এখান থেকে কাস্টমারকে প্রথমে ডিলিট করে দিচ্ছি, প্রোডাক্টস ডিলিট করে দিচ্ছি, ইনভয়েস যেটা আছে এটাকে ডিলিট করে দিচ্ছি, সেলস যেটা আছে নাই এখানে কিছু, ফিনান্স নাই, এমপ্লয়িজ নাই, সাপ্লায়ার্স একটা আছে এটাকে ডিলিট করে দেই, পারচেস এদিকে কিছু নাই, রিপোর্টস ওকে ফাইন। ড্যাশবোর্ড এখন আমার সবকিছু জিরো থাকার কথা, ইয়া সবকিছু জিরো আছে। সো আমরা এখন কি করবো, ফার্স্টলি আমরা সেটিংসে চলে যাবো। সেটিংস থেকে আমাদের যে কোম্পানির নাম আছে, তো কোম্পানির নামটা হচ্ছে আমরা এখানে দিয়ে দিব, লাইক আমার হচ্ছে যে ভেট ভাইব, এখানে হচ্ছে আমি দিয়ে দিব। তারপর হচ্ছে যে আমার যে কোম্পানির যে অ্যাড্রেসটা আছে, তো এটা আমি একটা ডামি অ্যাড্রেস দিয়ে দিচ্ছি, ঢাকা বাংলাদেশ। আমি একটা ফোন নাম্বার এটাই রাখতেছি আপাতত জাস্ট দেখানোর জন্য। আর কারেন্সি কিন্তু আপনারা এখানে টাকার যে সিম্বল এটা দিতে পারেন, টেক্সট দিতে পারেন, হোয়াট এভার ইউ ওয়ান্ট ইউ ক্যান ইউজ ইট। সো আমি হচ্ছে ফর এক্সাম্পল আমি হচ্ছে বিডিটি দিয়ে দেখাচ্ছি, কান্ট্রি হচ্ছে দিব বিডি, থিম হচ্ছে লাইটে আছে, সমস্যা নেই। অ্যাকসেন্ট কালার আপনারা চাইলে চেঞ্জ করে নিতে পারেন, যে এইগুলো যে কালারগুলো আছে এখান থেকে চেঞ্জ করে নিতে পারবেন। আর এই যে এখানে এক্সপোর্ট অল ডাটার একটা অপশন আছে, এটা জেএসএন ফাইল মানে জেএসওএন ফাইলে ফাইল ফরম্যাটে এটা এক্সপোর্ট হবে, তো এক্সপোর্ট করে নেবেন আর এটা দিয়ে ইম্পোর্ট করে নেবেন। সো এখানে ক্লিয়ার অল ডাটা দিলে সব ডাটা চলে যাবে, কিন্তু যদি এক্সপোর্ট রাখেন তাহলে আপনি ইম্পোর্ট করে আবার সেই ডাটাকে ফিরিয়ে আনতে পারবেন। সো রেকমেন্ডেড থাকবে, এটা মাস্ট, আমি আবার বলে দিচ্ছি। সো আমি ওখানে হচ্ছে সেভ সেটিংস দিয়ে দিব এখন। তো আমরা সেটিংস সেভ করে দিলাম, নোটিফিকেশন এখানে একটা টোস্ট নোটিফিকেশন আসছে। যাই হোক, এখন আমরা চলে যাব হচ্ছে একদম শুরু থেকে, ড্যাশবোর্ড। সো ড্যাশবোর্ডের ভিতরে হচ্ছে উপরের দিকে দেখলে দেখতে পাবেন হচ্ছে একটা বেল আইকন আছে, যেটা নোটিফিকেশন মানে অ্যালার্টস। তারপর হচ্ছে আজকের টাইম, ডেট অ্যান্ড সেকেন্ড সহ দেওয়া আছে। আর এখানে ডার্ক মোড অ্যান্ড লাইট মোডের টগল সুইচ সেটা দেওয়া আছে। আর নিচে হচ্ছে গেলে একটু নিচে গেলে দেখতে পারবেন টোটাল কাস্টমার কতজন আছে, অ্যাক্টিভ প্রোডাক্টস কতগুলো আছে, টোটাল রেভিনিউ আপনি কত জেনারেট করছেন এটার একটা প্যারামিটার এখানে আছে। তারপর টোটাল পেইড মানে আপনি কত টাকা পেইড পেয়েছেন আপনার কাস্টমারের থেকে, ওইটা এখানে পাবেন। কাস্টমার ডিউ মানে কাস্টমার কাছে কত টাকা আপনি পাবেন, কাস্টমার কত টাকা বাকি নিছে, তো ওইটা একটা প্যারামিটার এখানে আছে। আপনার নেট প্রফিট কত, এটার একটা প্যারামিটার আছে। অ্যাক্টিভ এমপ্লয়িজ কতজন আছে আপনার এখানে, আপনি এটাও দেখতে পারবেন। টোটাল পারচেজড, আপনি আপনার সাপ্লায়ারের কাছে কত টাকার জিনিস কিনেছেন সেটার একটা প্যারামিটার আছে। আপনাদের যদি কোনো সাজেশন থাকে আপনারা অবশ্যই কমেন্ট বক্সে বলবেন, ইউজ করবেন, তারপর জানাবেন। কোনো বাগ থাকলে বা কোনো কিছু থাকলে আমাকে অবশ্যই কিন্তু জানাতে ভুলবেন না, কারণ এটাকে স্টেবল করতেই হবে, ওপেন সোর্স তো রাখতেই হবে। কারণ আমি প্রত্যেকটা ব্যবসায়ী যারা আছে সবাইকে আমি সম্মান করি, শ্রদ্ধা করি, তাদের জন্যই মূলত এটা বিল্ড করা। যাই হোক, তারপর চলে যাই এর নিচে রিসেন্ট ইনভয়েসেস যেটা আছে, নোটিফিকেশন বলতে পারেন বা জাস্ট স্ট্যাটাস বলতে পারেন, এখানে জাস্ট রিসেন্ট ইনভয়েসটা রেখেছি। তারপর চলে যাবো হচ্ছে কাস্টমার সেট আপে। কাস্টমারের আগে আমরা একটা জিনিস স্টোরি ওয়াইজ করবো, রাইট? সো স্টোরি ওয়াইজ কী করবো, আমরা প্রথমে সোর্সে যাব, আমরা সাপ্লায়ারের কাছে যাব, যে ভাই আমার একটা জিনিস লাগবে আপনি আমাকে এটা দেন। তো আমরা যাবো হচ্ছে সাপ্লায়ারকে আগে অ্যাড করব, তারপর সাপ্লায়ারের কাছে কিনবো, কিনে তারপর হচ্ছে আমরা কাস্টমার অ্যাড করব, কাস্টমারের পর ইনভয়েস মেক করবো, এরকম একটা স্টোরি ওয়াইজ করবো, তাহলে আপনাদের দেখতে এবং বুঝতে সুবিধা হবে। সো আমরা প্রথমে কি করবো, আমরা সাপ্লায়ার অ্যাড করব। সো সাপ্লায়ার অ্যাড করার জন্য আমি এখানে অ্যাড বাটনে ক্লিক করব, নিউ সাপ্লায়ার, নিউ সাপ্লায়ার হচ্ছে কি দেওয়া যায়, গ্লোবাল, গ্লোবাল সাপ্লাইস, গ্লোব, আচ্ছা এখানে হচ্ছে আমি একটা ইয়ে দিয়ে দিই, শিট প্রোভাইডার। তারপর হচ্ছে দিব কোম্পানির নামটা দিব হচ্ছে গ্লোবাল সাপ্লাইস। তারপর হচ্ছে
গ্লোবাল সাপ্লায়ার্স সাপ্লায়ার্স ফোন, তো ফোনটা হচ্ছে ব্ল্যাঙ্ক রাখছি। তারপর হচ্ছে দিয়ে দিই একটা কিছু 1 2 3 4 5 6 7 0। ওকে, ইমেল অ্যাড্রেস। সো ইমেল অ্যাড্রেসটা হচ্ছে তাদের যে ইমেল অ্যাড্রেসটা আছে তাদের ইমেল অ্যাড্রেস ধরেন আমি একটা কিছু দিয়ে দিচ্ছি, দামি জিএস providers @gmail.com। তাদের অ্যাড্রেসটা দিয়ে দিব হচ্ছে ঢাকা। পেমেন্ট টার্মস নিন 38, আপনারা যে কোনো কিছু দিতে পারেন। রেটিং, তাদের রেটিংটা আপনি যদি সেট করতে চান রেটিং দিতে পারবেন, লাইক যদি 1 হয় 1 স্টার 5 স্টার, সর্বোচ্চ 5 পর্যন্ত মনে হয় যাওয়া যাবে, 5-এর উপরে যাওয়া যাবে না। তো আমি 5 স্টারে সেট করে দিচ্ছি। ওকে, এই যে সেট হয়ে গেল। আপনি চাইলে এখানে আবার এডিটও করে নিতে পারবেন। তো আমাদের কিন্তু সাপ্লায়ার অ্যাড হয়ে গেছে, সাপ্লায়ারের আইডি চলে আসছে। আমি তাদের কাছ থেকে কি নেই অ্যাকচুয়ালি, তো বেডশিট যদি নেই তাহলে বেডশিট প্রোভাইডার, শিট প্রোভাইডার লিখে রাখছি আমি। তো ওদের কোম্পানির নাম হচ্ছে এটা, ওদের ফোন নাম্বার হচ্ছে এটা, ওদের মেইল অ্যাড্রেস হচ্ছে এটা। এখন এখন আমরা তাদের কাছ থেকে কিনবো। তো কেনার জন্য পারচেসে যাব, পারচেসে যাওয়ার পরে অ্যাড করব। সাপ্লাই এখন অটোমেটিক চলে আসবে, শিট প্রোভাইডার আমরা যেটা সেভ করেছি এটা এখানে চলে আসছে। অ্যান্ড আমরা হচ্ছে এখন অ্যাড করব প্রোডাক্ট। প্রোডাক্টটা অ্যাড করার আগে ও আচ্ছা, আমাদের আগে প্রোডাক্ট অ্যাড করতে হবে, রাইট? সো আমার একটা প্রোডাক্ট অ্যাড করব। প্রোডাক্ট অ্যাড করার জন্য আমরা এখানে প্রোডাক্টের নাম দিব, লাইক বারকোড চালিয়ে দিতে পারেন, বারকোডটা আমি দিচ্ছি না আপাতত কারণ স্ক্যানারটা আমার কাছে নাই। তো সাইজ, কমা সেপারেটেড সাইজ দিতে পারেন আপনারা, লাইক এক্সেল, ডাবল এক্সেল বা কোনো সংখ্যা, পূর্ণ সংখ্যা দিতে পারেন, 1 2 3 4 5 6 হোয়াট এভার। তো আমি দিচ্ছি এখানে 7/8 ফর রেফারেন্স, 7/8, আর হচ্ছে দিব একটা 6/7। ওকে, তারপর ডেসক্রিপশন দিতে পারেন যে এটা কি আসলে, মানে এটা এখানে আমি দিব হচ্ছে 3D ওয়াটারপ্রুফ বেডশিট, 3D ওয়াটারপ্রুফ বেডশিট। এটা ক্যাটাগরি, সো ক্যাটাগরি যেহেতু এটা হচ্ছে একটা কাপড়ের হয়ে গেল। আর চলে গেছে। ও আরেকটা জিনিস বলে রাখি, আপনারা যদি অ্যাড করা অবস্থায় যদি বাইরে কোথাও চাপ লাগে তাহলে কিন্তু চলে যাবে, তো এটা একটুখানি আপনারা রাখেন, আবার দিতে হবে। বেডশিট, মাই ব্যাড, বেডশিটস বারকোড নাই, সাইজ হচ্ছে 7/8 আর হচ্ছে 6/7। কমা দিতে কিন্তু ভুলবেন না কারণ এটা কমা সেপারেটেড একটা ফিল্ড, তো কমা লাগবে। তো ডেসক্রিপশন দেবো হচ্ছে ওয়াটার প্রুফ বেডশিট। সো ক্যাটাগরি হচ্ছে দিব ক্যাটাগরি 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 দিব হচ্ছে, যদি ওয়াটারপ্রুফ বেডশিট হয় তাহলে এটা হচ্ছে বেড রিলেটেড জিনিস বা হচ্ছে ডেকোরেশন রিলেটেড জিনিস। আমি বেডরুম ডেকোর দিয়ে সেট করে দিচ্ছি। ব্র্যান্ড হচ্ছে দিয়ে দিই একটা কিছু, এটা কস্ট প্রাইস, আপনি কত টাকা দিয়ে সাপ্লাইয়ের কাছ থেকে কিনছেন বা কিনবেন। আপনাকে তো সাপ্লায়ার তো আপনার কাছ থেকে, আপনি যখন সাপ্লায়ারের কাছ থেকে নেবেন আপনার একটা মেমো দিবে, মেমো ওয়াইজ আপনি এখানে টাইপ করে দেবেন। কস্ট প্রাইস আমি ধরলাম হচ্ছে 1,000 টাকা। সেল প্রাইস, এখন আমি এটা সেল কতই করবেন, এটা আমি সেল করবো হচ্ছে 1,500 টাকা সাপোজ, ফর এক্সাম্পল। ট্যাক্স রেট চাইলে দিতে পারেন, ট্যাক্স রেট আর 0 রাখতে পারেন, এটা আপনার ইচ্ছা। ডিসকাউন্ট যদি চান এটাতে দিতে পারেন, মানে এটা টোটালি কিন্তু তখন ডিসকাউন্টই হয়ে যাবে, তখন যতবার আপনি বিক্রি করবেন অটোমেটিক কিন্তু ডিসকাউন্ট অ্যাড হয়ে যাবে, তো এটা মাথায় রাখবেন। তারপর হচ্ছে কোয়ান্টিটি, আপনার এটা কত কিনছেন, এটা একটা কোয়ান্টিটি লাগবে। সো
কোয়ান্টিটি দিব হচ্ছে আমি 30টা দিই আপাতত। এখানে রিঅর্ডার লেভেলটা কি? রিঅর্ডার লেভেল হচ্ছে এখানে যে 10 দেওয়া, দ্যাট মিনস আমি যদি এখানে কোয়ান্টিটির সাথে এটার সম্পর্ক আছে। যদি আমি এটা সেল করা অবস্থায় যদি দেখা যায় যে আমার 10 অথবা 10-এর নিচে নেমে গেছে কোয়ান্টিটি, তখন আমার হচ্ছে যে নোটিফিকেশন আসবে বা এআই অ্যাডভাইসার আছে এখানে, ও হচ্ছে আমাকে বলবে যে সাপ্লায়ারকে ফোন দাও, তোমার কিন্তু প্রোডাক্ট স্টকে শেষ হয়ে যাচ্ছে। তো এরকম একটা জিনিস এখানে ক্রিয়েট করে রাখছে। তো এরকম হচ্ছে অবস্থা। তো রিঅর্ডার লেভেল আপনারা ম্যানুয়ালি সেট করতে পারেন যে কতটুকু, একটা প্যারামিটার সেট করে দিবেন, কতটুকু মানে ভ্যালু এড করে দিবেন আর কি, কত পর্যন্ত গেলে ওইটা অটোমেটিক আপনাকে অ্যালার্ট দিবে, ওইটা আপনি সেট করে দিতে পারেন। আমি 10 দিয়ে রাখছি, বাই ডিফল্ট 10 দেওয়া থাকবে, আপনাদের মতো সেট আপ করে নেবেন। আর এখানে ওয়্যার হাউস, আপনার ওয়্যার হাউস যদি থাকে সেটার লোকেশনটা দিয়ে দিবেন। আর সাপ্লায়ার দিবেন হচ্ছে শিট প্রোভাইডার, যে আমরা একটা সাপ্লায়ার অ্যাড করলাম, শিট প্রোভাইডার এখানে অটোমেটিক চলে আসছে। নোট চাইলে নোট লিখতে পারেন। আর এটা হচ্ছে অ্যাক্টিভ, ইনঅ্যাক্টিভ, ডিসকন্টিনিউড, মানে হচ্ছে এই প্রোডাক্টটা যদি অ্যাক্টিভ থাকে অ্যাক্টিভ, ইনঅ্যাক্টিভ থাকে ইনঅ্যাক্টিভ, আর যদি প্রোডাক্ট বাদ দিয়ে দেন ডিসকন্টিনিউড তাহলে ডিসকন্টিনিউড করে দিবেন। তারপর আমি যদি এটা অ্যাক্টিভ সেট করে দিই, সেভ করে দিব, এই যে আমার এখানে কিন্তু একটা গ্রাফও চলে আসছে। গ্রাফ নিয়ে একটু কাজ করতে হবে, আমার গ্রাফটার এখানে ভ্যালুগুলো শো করতেছে না। যাই হোক, এটা এখানে রাখারও দরকার নেই। বেডশিট এই হচ্ছে মূলত আপনারা দেখতে পাচ্ছেন এসকিউ, আপনার হচ্ছে মানে আইডি আর কি। তারপরে বেডশিটের মানে নামের পর হচ্ছে সাইজ, ক্যাটাগরি, কস্ট, প্রাইস, আর স্টক কতগুলো আছে, স্ট্যাটাস কি অ্যাক্টিভ আছে, অ্যাক্টিভ, তাহলে ডেট, আপনি কবে এটা অ্যাড করছেন ওইটার একটা ডেট থাকবে। তো আপনি ডেট চাইলে কিন্তু প্রত্যেকটা জায়গাতে এখানে প্রত্যেক ফিল্ডে কিন্তু আমাদের ডেট দেওয়া আছে। তো ডেট আপনারা কিন্তু ফিল্টার করে নিতে পারবেন যে কত ডেটে আমি এটা অ্যাড করেছিলাম, বা হচ্ছে আপনার কাছে যে একটা স্লিপ থাকবে, ওই স্লিপ থেকে আপনি এখানে ডেট ফিল্টারিং করে আপনি দেখতে পারবেন যে আপনি কবে এটা অ্যাড করেছেন, জাস্ট ফর ফলো আপস। সো তারপর হচ্ছে আমরা এখান থেকে চলে যাব হচ্ছে পারচেস। পারচেসটা অ্যাড করবো, এখন পারচেস অ্যাড করবো হচ্ছে সাপ্লায়ার সিলেক্ট করবো, শিট প্রোভাইডার, প্রোডাক্ট আমরা যেটা সিলেক্ট করছিলাম প্রোডাক্ট অটোমেটিক চলে আসবে, এই যে বেডশিট চলে আসছে। তো আমরা সাইজ হচ্ছে যে 7x8-এর, ও আচ্ছা, একটা জিনিস আমি একটু ভুল করেছি, আই এম সো সরি, মাই ব্যাড। আসলে এখানে একটুখানি যাই প্রোডাক্টসে, আমি এখানে দুইটা সাইজ মেনশন করে দিছি, কই গেল, এই যে দুইটা সাইজ কিন্তু আমি জাস্ট এমনি এমনি দিয়ে ফেলছি। দুইটা সাইজের জন্য দুই ধরনের প্রোডাক্ট কিন্তু সাধারণত হয়, ঠিক আছে? তো আমি হচ্ছে আরেকটা প্রোডাক্ট অ্যাড করব, 7x8 একটা আছে, এটা থাক। আমি একটা সেম প্রোডাক্ট অ্যাড করব। সেম প্রোডাক্ট অ্যাড করার জন্য আমি আবার চলে যাব, এখানে নাম দেবো হচ্ছে বেডশিটস, বারকোড নাই, এরপর তো এটা আমি দিয়ে দিলাম, আপনার সম্পূর্ণ ফিল আপ করলাম না, জাস্ট হচ্ছে সাইজটা দিয়ে দিলাম যেটা আমার বেশি পরিমাণে দরকার। আর কস্ট প্রাইস হচ্ছে এটার চলে গেছে, সাইজ এটা, ব্র্যান্ড হচ্ছে বেড ভাইব, কস্ট প্রাইস দিব হচ্ছে আমি 1000, সেল প্রাইস দিব হচ্ছে 1500, আগের মতো সেম সেম জিনিস। কোয়ান্টিটি হচ্ছে এটাও আমি 30 করে দেব, সাপ্লায়ার সিলেক্ট করে দেবো, ওকে ওকে, দ্যাটস ইট। দুইটা প্রোডাক্ট কিন্তু আমাদের আলাদা আলাদা। বেডরুম ডেকরটা অ্যাড করে দেবো, ক্যাটাগরিটা খালি খালি ভালো লাগছে না, ডেকর, রাইট। সো এখানে কিন্তু আমরা ডিফারেন্ট দুইটা সাইজে কিন্তু দুইটা প্রোডাক্ট পেয়ে গেছি, রাইট? এখন আমরা চলে যাব হচ্ছে পারচেসে। পারচেসে যাওয়ার পরে অ্যাড করব আমাদের প্রোভাইডারের যে আছে তাকে অ্যাড করব, সাপ্লায়ার আছে যে আছে, প্রোডাক্ট অ্যাড করব বেডশিট, বেডশিটস দিয়ে একটা সেভ করছি, বেডশিট দিয়ে একটা সেভ করছি জাস্ট ফর এক্সাম্পল। তো বেডশিটে আমরা সাইজ দিব হচ্ছে প্রথমে 7x8, তারপর হচ্ছে মানে অটোমেটিক আপনি যে বেডশিট সিলেক্ট করলেন, শিটস যেটা এটা কিন্তু 7.8 ছিল, 7.8 এখানে চলে আসছে, আপনি চাইলে ম্যানুয়ালি অ্যাড করতে পারবেন, কোনো সমস্যা নেই। এটা কোয়ান্টিটি ছিল 30, 30 অ্যাড করব। কস্ট ছিল হচ্ছে, এই জিনিসটা আমার ফিক্স করতে হবে, প্রচুর প্যারা দিবে। বেডশিট সাইজ হচ্ছে 7x8, কোয়ান্টিটি হচ্ছে 30 আর 30, কস্ট পড়েছে হচ্ছে আপনার 1000 টাকা। এই হচ্ছে কাহিনী, টোটাল কস্ট এখানে আমি কমপ্লিটেড দিয়ে দিব, যেহেতু আমার পেমেন্ট করা হয়ে গেছে সাপ্লায়ারকে। তো সেক্ষেত্রে আমি
ধরে নিচ্ছি এখানে আমি কমপ্লিট দিতে ট্রানজ্যাকশন আইডি এখানে আপনি দিতে পারেন আপনার সাপ্লায়ারের, তারপর হচ্ছে কীভাবে সে কোন মেথডে আপনাকে পেমেন্ট করছে, ক্যাশে করছে না ব্যাঙ্কে করছে কার্ডে করছে সেটাও আপনি দিয়ে দিতে পারেন। তো আরেকটা আইটেম আমি এখানে অ্যাড করবো, একটা হচ্ছে একটা 7/8 আর একটা হচ্ছে 6/7, রাইট? তো আমরা এখান থেকে বেডশিটটা সিলেক্ট করে নিব, সাইজ এখন অটোমেটিক 6/7 নিয়ে নিবে। 6/7 পর এখন আমরা কোয়ান্টিটি দিব, এটা হচ্ছে 30টা ছিল, আর এটা কস্ট হচ্ছে 1000 টাকা। এই হলো কাহিনী। ট্রানজাকশন আইডি আপনি চালিয়ে দিতে পারেন, না চালার সমস্যা নাই, সেভ করে দেবো। এখান থেকে আপনারা চাইলে কিন্তু আপনাদের যে সাপ্লায়ার থাকবে তাদের কিন্তু একটা ইনভয়েস আপনি এখান থেকে জেনারেট করে দিতে পারবেন। এখানে ইনভয়েস দেওয়া আছে, তো এখান থেকে জাস্ট প্রিন্টে ক্লিক করলেই আপনারা অটোমেটিক এখান থেকে পেয়ে যাবেন। ঠিক আছে, তো এটা আমি অ্যাড করে রাখছি। তো আমার টোটাল কত, 60,000 টাকা কিনে ফেলছি। যাই হোক, so, এই হলো আমাদের পারচেস গেল, সাপ্লায়ার্স গেল। এখন তো আমাদের বিক্রি করার জন্য লোক লাগবে, রাইট? তো আমরা এমপ্লয়ি হায়ার করি, চলেন। সো এমপ্লয়ি হায়ার করার জন্য আমরা একটা এমপ্লয়ি হায়ার করব, আবির নামে একজন ছেলেকে। তার ফোন নাম্বার একটা দিয়ে দিলাম, 12345 6। তার ইমেল অ্যাড্রেস একটা কিছু দিয়ে দিলাম। তার এনআইডি নাম্বার একটা কিছু দিয়ে দিলাম। তার ফাদার্স নেম দিয়ে দিলাম, মাদার্স নেম দিয়ে দিলাম, অ্যাড্রেস দিয়ে দিলাম, ডিপার্টমেন্ট, সে কোন ডিপার্টমেন্টে কাজ করবে। ও হচ্ছে সেলসে কাজ করবে, সেলসে কাজ করবে এবং সে তার রোল হচ্ছে যে সেলস পারসন। এখানে কয়েকটা রোল দেওয়া আছে, অ্যাডমিন, এমপ্লয়ি, সেলস পারসন, ম্যানেজার, আদার। ওয়েট আ সেকেন্ড, যেহেতু আপনি নিজেই এটা করতেছেন, আপনি চাইলে এমপ্লয়ি অ্যাড করতে পারেন, আপনি চাইলে নিজেও কিন্তু এমপ্লয়ি হিসেবে কাজ করতে পারেন। যাই হোক, আমি এমপ্লয়ি হিসেবে আমি নিজেই নিজেকে দেই আপাতত, সাফিন। ওকে, দ্যাটস ইট। তারপরে রোলস সেলস পারসন। স্যালারি হচ্ছে আমার স্যালারি আমি নিজে নিজেকে দিব, ধরেন একটা এক্সাম্পল স্বরূপ 5,000 টাকা। আমি কত তারিখে জয়েন করতেছি, আজকে টুডে, সো টুডে ক্লিক করলে অটোমেটিক টুডে নিয়ে নিবে। তারপরে স্ট্যাটাস, স্ট্যাটাস হচ্ছে আমি কি অ্যাক্টিভ আছি, অবশ্যই অ্যাক্টিভ, ইনঅ্যাক্টিভ নাকি তাকে ছাঁটাই করে বাদ দেওয়া হয়েছে। আমি অ্যাক্টিভ, সো আমি এখানে অ্যাড দিয়ে দিব, সেভ। ওকে, দেখছেন আমার এখানে চলে আসছে এমপ্লয়ি আইডি, আমার নাম, আমার এনআইডি, আমার ডিপার্টমেন্ট, আমার রোল, আমার স্যালারি, আমার স্টেটাস গেল। এখন আমাদের একটা জিনিস অ্যাড করতে হবে, সেটা হচ্ছে এখন আমরা বিক্রি করব। আমাদের সবকিছু ঠিক হয়ে গেছে, আমাদের সাপ্লায়ার ঠিক হয়েছে, আমাদের প্রোডাক্ট ইনভেন্টরিটা চলে আসছে, আমাদের এমপ্লয়ি চলে আসছে। ধরেন আমরা মার্কেটিং করলাম, এখন আমাদের সেলস হচ্ছে। তো এই ক্ষেত্রে আমরা কি করবো, আমরা হচ্ছে ইনভয়েসে চলে যাব। ইনভয়েসে যাওয়ার পরে আপনার যদি কোনো ফোন কল আসে বা কোনো কাস্টমার আসে, তো কাস্টমারের থেকে কিন্তু প্রথমে কাস্টমার অ্যাড করতে হবে। সো কাস্টমার, ধরেন আমার হচ্ছে বেডশিটের একটা আসলো, এখন বলতেছে আমার 5টা 25টা বেডশিট লাগবে ওয়াটারপ্রুফ। তো আমি কি করব, তার নামটা দিব, নিজেই কাস্টমার সাজি, সাফিন। ফোন নাম্বার দিব হচ্ছে 12345। ইমেল অ্যাড্রেস দিয়ে দিব হচ্ছে একটা কিছু দিয়ে দিই। জেন্ডার দিব হচ্ছে জেন্ডার থাক, একটা কিছু দিয়ে দিই, মেল। মেল হচ্ছে অবশ্যই। তারপর হচ্ছে যে আমার ডেট দিব, আজকে ডেটে হচ্ছে আমার জন্ম। না, একটা দিয়ে দেয় একটা কিছু আর কি, এটাতে সময় নষ্ট করতে চাচ্ছি না। ধরেন একটা দিয়ে দেয়, একটা দিলেই হয়েছে, ধরেন 2001 দিয়ে দেয়। ওকে, সো স্ট্রিট সে কোথায় থাকে, ধরেন ও থাকে হচ্ছে যে ওর স্ট্রিট, ও হচ্ছে থাকে ইয়েতে, ওকে, কাজী নজরুল ইসলাম রোড। তার সিটি হচ্ছে ঢাকা, ঢাকা। তার স্টেট হচ্ছে ধরেন লালমাটিয়া দিয়ে দিই। আর ইউএস হচ্ছে কোন দেশে থাকে, so হচ্ছে বাংলাদেশি অবশ্যই, বিডি। তার পোস্টাল কোড ধরেন 1207 একটা দিয়ে দিলাম। সে কি রিটেল কাস্টমার নাকি হোলসেল নাকি হচ্ছে ভিআইপি? তো সে যে মানে সে হচ্ছে আমাদের বাই ডিফল্ট যে কাস্টমারগুলো থাকে সেগুলো হচ্ছে রিটেল কাস্টমার, তো এটা রিটেল দিয়ে দিলাম। আর যদি আপনি কোনো কোম্পানির কাছে সেল করেন তো কোম্পানির নাম দিবেন, এটাও আমি সেট আপ করে রাখছি। আপনারা সবসময় যে কাস্টমারকে সেল করবেন এমন তো না, অনেকে কোম্পানিও তো আছে আপনার কাছে কিনে নিবে একটা বাল্ক অ্যামাউন্টে, তাদের ক্ষেত্রে এটা রেখে দিয়েছি।
কোম্পানি দিলে কোম্পানির নাম, তারপর ইন্ডাস্ট্রি, তারপরে সোর্স, মানে এটা কি আপনার রেফারেলে কেউ আসছে নাকি বা অনলাইন বা মার্কেটিং, এটা ম্যানুয়ালি রাখাটাই বেটার। তো এখন দিব হচ্ছে ক্রেডিট লিমিট, যেহেতু ক্রেডিট লিমিট এখনো করা হয়নি, ক্রেডিট লিমিটটা বাদই থাক। এটা আপনাদের মতো করে আপনারা দেখে ক্রেডিট লিমিট দিয়ে দিবেন। সে কি মানে টাকা পয়সা ঠিক মতো দেয় নাকি দেয় না, কেমন মানুষ, ওটা আপনার চাইলে এখানে রিস্ক লেভেলটা দিয়ে দিতে পারেন। তারপর হচ্ছে স্ট্যাটাস, এই কাস্টমারটা কি আমাদের অ্যাক্টিভ, ইনঅ্যাক্টিভ নাকি ব্লক স্ট্যাটাস, মানে ব্লকড, এরকম একটা অপশন দিয়ে রাখছি। তো সেভ করে দিলাম, আমাদের কাস্টমার কিন্তু অ্যাড হয়ে গেছে। তো এই এখনো পর্যন্ত ও কিন্তু মাত্র 0 টাকা আমাদের এখানে স্পেন্ড করছে। ও কেবল আমাদের অর্ডার দিছে, ঠিক আছে। তো আমরা এখন অর্ডারটা রিসিভ করছি, তার ডিটেলগুলো পেয়ে গেছি। তো আমরা এখন ইনভয়েস মেক করব। সে আমাদের ব্যাংকে ধরেন বা কার্ডে ধরেন বা ক্যাশ অন ডেলিভারিতে টাকা পাঠিয়ে দিছে। এখন আমরা একটা ইনভয়েস ক্রিয়েট করব তার জন্য। তো কাস্টমার থেকে আমরা যে অটোমেটিক কাস্টমার চলে আসবে তার ফোন নাম্বার সহ আর কি। তারপর হচ্ছে সেলার, সেলার হচ্ছে যেহেতু আমি সেলার ছিলাম, কনফিউশনে পড়েন না, দুইটার নাম কিন্তু সেম দেওয়া, একটা ছোট হাতে লেখছে, একটা বড় হাতে লেখছে, যাতে আপনার বুঝতে অসুবিধা হয়। তো মানে সেলার ছিলাম আমি, তো সেলার দিলাম। তারপরে হচ্ছে আপনারা চাইলে ম্যানুয়ালি এখানে সেলার অ্যাড করে নিতে পারবেন, ওইটা আহ, আপনাদের ইচ্ছা অনুযায়ী করে নেবেন। তো আমি আবার সিলেক্ট করে নিচ্ছি। ও একটা জিনিস দেখায় দেই। আমি যদি এখানে অটোমেটিক, মানে আমি যদি এখানে নামটা দিয়ে দিই কাস্টমারের, তখন অটোমেটিক কিন্তু এই ফিল্ডগুলো ফিল আপ হয়ে যাবে, তার মেইল অ্যাড্রেস, হ্যাঁ, তার অ্যাড্রেস, তার ফোন নাম্বার, এগুলো অ্যাড হয়ে যাবে। আর সে কোন মেথডে টাকা দিচ্ছে, ক্যাশ, ব্যাংক, মোবাইল, মানে মোবাইল ব্যাংকিং নাকি কার্ড নাকি ক্যাশ অন ডেলিভারি। যেহেতু সে অনলাইনে পেমেন্ট করেছে, তো ধরেন আমি কথার কথা, আহ, সে ক্যাশ অন ডেলিভারিতে নিতে চাচ্ছে, তো সিওডি লিখে দিলাম। আপনার যদি রিটেল শপ হয় কিংবা হচ্ছে যে আপনার ধরেন দোকানে বিক্রি করতেছেন, কিংবা আপনি হচ্ছে দোকানে বিক্রি করা অবস্থায় এই ওয়েবসাইটটা চালাচ্ছেন, তো এই ক্ষেত্রে আপনার ক্যাশ দিবেন, দিলেন একটা কিছু দিলেন। দেওয়ার পরে পেইড অ্যামাউন্ট আগে কিছু সেট করার দরকার নেই, টাকা যদি পাঠায় তাহলে ওইটার হচ্ছে ট্রানজ্যাকশন আইডি যেটা আছে, একটু যদি ট্রানজ্যাকশন আইডি না থাকে, ধরেন ট্রানজ্যাকশন আইডি নাই, এখানে আপনার জাস্ট কি লিখে দিবেন, পেইড, ঠিক আছে। ট্রানজ্যাকশন আইডিতে পেইড লিখে দিবেন, বা হচ্ছে এটা খালি রাখবেন, বেটার হয় এটাকে খালি রাখা, যেহেতু আমাদের কাছে কোনো ট্রানজ্যাকশন আইডি নেই। তো আমরা চলে যাব হচ্ছে পরের ইয়েতে, সে কিন্তু এখনো টাকা দেয় নাই, তো ড্রাফট থাক আপাতত। তারপর হচ্ছে ডিউ ডেট, ডিউ ডেটটা হচ্ছে মেইনলি 1 মাসের হয় বাই ডিফল্ট। তো এটা আপনারা চাইলে ম্যানুয়ালি করে দিতে পারেন, ধরেন 3 দিনের ভিতরে আপনার ডেলিভারি হয়ে যাবে তার কাছে, অনলাইনে সেল করলে, তাহলে 3 দিনের একটা ডেট এখানে সেট আপ করে দিবেন। তারপর হচ্ছে একটা প্রোমো কোড যদি থাকে আপনার এখানে, যে প্রোমো বা হচ্ছে অফার্স এখানে দেখতে পাবেন, এটা যদি সেট আপ করে থাকে তাহলে অটোমেটিক চলে আসবে এখানে, এটা আমি পরে দেখাচ্ছি। যদি নোট থাকে কোনো, যে প্লিজ পে দ্য ডিউ টু দি ডেলিভারি ম্যান, এরকম কিছু যদি থাকে তাহলে দিয়ে দিতে পারেন এইখানে। টার্মস অ্যান্ড কন্ডিশনস যদি দিতে চান তাহলে দিতে পারেন, এইখানে কাস্টম দিতে পারেন। আমি আপাতত একটা কিছু দিয়ে দিচ্ছি লাইক অ্যাপ্লাইড, বা হচ্ছে আমি যদি এটাকে না লিখে যদি টিক দিয়ে দেই তাহলে আমার ওখানে অ্যাপ্লাইড চলে আসবে ইনভয়েসে। আপনাদের কোম্পানির লোগো কিন্তু এখানে চাইলে আপনারা দিতে পারবেন। সো লেটস সে লোগো, আমার কাছে একটা লোগো আছে, সো আমরা এই লোগোটা ইউজ করব। এই লোগোটা চলে আসছে এখানে। তারপর হচ্ছে আমরা এখানে প্রোডাক্ট সিলেক্ট করব, সে কি প্রোডাক্টটা নিতে চাচ্ছে। সো সে প্রোডাক্টটা নিবে হচ্ছে আমাদের বেডশিটস, যেটা আছে বেডশিটস, নট দ্য বেডশিট, বেডশিটস যেটা আছে আমাদের 60টা স্টকে আছে। তো 1500 টাকা করে প্রতিটার দাম, এখানে সব দেওয়া আছে, ডিটেল চলে আসবে অটোমেটিক। ক্লিক করার সাথে সাথে এখানে দেখতে পাবেন হচ্ছে অটোমেটিক চলে আসছে ডিটেলগুলো প্রোডাক্টের। আর কোয়ান্টিটি কত, যেহেতু 30টা আছে, সে বাল্ক অ্যামাউন্টে নিতে চাচ্ছে, তো আমি সে 25টা নিতে চেয়েছিল, সে 25টাই দিলাম। দেওয়ার পরে আমরা জাস্ট গ্র্যান্ড টোটালে একটা ক্লিক করব, দেখবেন এখানে অটোমেটিক্যালি ক্যালকুলেট হয়ে যাবে গ্র্যান্ড টোটালে। আমার কিন্তু মানে 30টা ছিল, 30টার ভিতরে 25টা সেল করে দিয়েছি। এখন আমি এটাকে এখান থেকে সিম্পলি সেভ করে দেবো। যদি অন্য কোনো আইটেম নিতে চাই, আপনার কোনো আইটেম যদি চাই, ধরেন বেডশিট নিতে চাচ্ছে এখন, ওটা অ্যাড করে দেবেন, ওইটা কাস্টমারের নিডস অনুযায়ী আপনি অ্যাড করবেন। হয়ে গেল, আপনার সেভ দিয়ে দিব। আমাদের প্রোডাক্টসে এখানে 60/60 হয়ে গেছে। ও আচ্ছা, এখানে 60/60 হওয়ার পেছনে রিজন হচ্ছে যে আমরা কিন্তু যখন সাপ্লায়ারের কাছ থেকে কিনছি, আমরা কিন্তু প্রথমে প্রোডাক্ট অ্যাড করছি 30টা, তারপরে সাপ্লায়ারের কাছ থেকে নিচ্ছি হচ্ছে 30টা, তো টোটাল 60টা কিন্তু অটোমেটিক এখানে চলে আসছে, ঠিক আছে। এটা বলতে ভুলে গেছি, আই এম সরি, বাট এটা হচ্ছে মেনলি এখানে এভাবে ওয়ার্ক করে। তো আমি হচ্ছে 60টা না, আমি এখানে দিয়ে দিব তাহলে হচ্ছে 10টা বাকি রাখবো আমি। তো আমি 50টা বা হচ্ছে 55টা দিব।
তো ইনভয়েসে যাব, এডিট করব। ইনভয়েসে যাওয়ার পর সে একটু যে বাল্ক অ্যামাউন্টের নিতে চাচ্ছে, তো আমরা এখানে কোয়ান্টিটিতে কিউটিওয়াইতে 55 লিখে দিব। ঠিক আছে, এই যে এখানে চলে আসছে 82,000 টাকা সে শুধু কিনবে আমাদের কাছ থেকে বেডশিট। এই হলো। তারপরে হচ্ছে যে একটুখানি দেখি আমাদের নোটিফিকেশনে একটু পরে আসবে যে আমাদের ইয়া হয়ে গেছে। ও আচ্ছা, আরেকটা জিনিস বলি, এখানে আমাদের প্রোডাক্টস 60/60 কোয়ান্টিটি স্টক ইজ ম্যানেজড বাই সেলস পারচেসেস। ওকে ফাইন। বেডশিটের হচ্ছে আমরা 55টা সেল দিলাম, কিন্তু নোটিফিকেশন আসলো না কেন? একটুখানি ডিবাগ করি জিনিসটাকে টিউটোরিয়ালের মাঝখানে। ইনভয়েস, ও আচ্ছা আচ্ছা আচ্ছা, ইনভেন্টরি কিন্তু আপনার বা প্রোডাকশন চেঞ্জ হবে না। কারণ হচ্ছে যে আপনি কিন্তু এটা, আমি কিন্তু এটা ড্রাফটে রেখেছি, আপনি খেয়াল করছেন কিনা? ওয়েট আ সেকেন্ড, আমি কিন্তু এটা ড্রাফটে রেখেছি যে স্ট্যাটাস ড্রাফট। যখনই আমি হচ্ছে এটাকে আমি পেইড করে দিব, পেইড মানে সে হচ্ছে যে টাকা পয়সা দিয়ে ক্লিয়ার, একদম টোটালি ক্লিয়ার, কিংবা হচ্ছে সে যদি টাকা পয়সা নাও দেয়, টাকা পয়সা না দিলে যদি আমি এখন হচ্ছে সেভ দিয়ে দেই, এইখানে হচ্ছে নোটিফিকেশন চলে আসবে যে যে আমার একটা বিপ সাউন্ড হয়েছে, কিন্তু আপনারা শুনতে পাইছেন কিনা জানি না। তো আমরা হচ্ছে এখানে সে পেইড অ্যামাউন্ট কত, 82,250। তো আমরা পেইড অ্যামাউন্টে এটা বসায় দিব, সে কিন্তু তাহলে পেইড হয়ে গিয়েছে। তো আমি যদি ইনভয়েসটা একটু দেখানোর চেষ্টা করি, তো এটা হচ্ছে মেল, ঠিক আছে? মেলে ক্লিক করলে কিন্তু আপনাদের এখানে একটা ইনভয়েস জেনারেট হয়ে যাবে। তো এইটার ভেতরে ক্লিক করলে আপনারা ইনভয়েসটা পেয়ে যাবেন। অ্যান্ড হচ্ছে ইনভয়েসটা মেলকে, মানে যদি মেল দেয় কাস্টমার আপনাকে, মেলে পাঠিয়ে দিবেন। এটা একটা ভালো জিনিস। তারপর হচ্ছে এখানে দেখেন অ্যালার্টস, আপনার সাউন্ড পাইছিলেন কিনা জানি না। তো এই অ্যালার্টসের ভিতরে কিন্তু এই যে আমাদের বেডশিটে কিন্তু মাত্র স্টকে আছে 5টা, রিঅর্ডার ছিল 10টা, মানে 10 বা 10-এর নিচে নামলে আমাদের কিন্তু নোটিফিকেশন আসবে। তো এখন কি বলেছে, আমাদের 60টার ভিতরে 55টা সেল দিয়ে দিয়েছি, তো 55টা সেল হওয়ার কারণে আমাদের কাছে এখন স্টকে আছে 5টা, যার কারণে এই নোটিফিকেশন বা অ্যালার্টটা আসছে। তো এটা ট্রিগার হয়েছে, তার মানে হচ্ছে আমার এআই অ্যাডভাইসরের ভিতরেও জিনিসটা ট্রিগার হয়ে গেছে। এই যে বেডশিটস ডিটেল চলে আসছে একদম আইডি সহ। ঠিক আছে, তো মানে বলতেছে যে আহ, মানে শিট প্রোভাইডার যে ছিল আমাদের সাপ্লায়ার, তাকে ফোন করতে বলতেছে যে ফোন করব, মেইল করব, নাকি ক্রিয়েট পারচেস করব। তো আমরা যদি কল ক্লিক করি, আপনি যদি ফোনে যদি এই ওয়েবসাইটটা রান করেন, তাহলে অটোমেটিক ফোনের ভিতরে আপনার নিয়ে যাবে, ফোন অ্যাপসের ভিতরে। মেইলে যদি ক্লিক করেন, আপনার মেইল অ্যাপসে নিয়ে যাবে। তো এটা অটোমেটিক্যালি সেট আপ করা আছে, জাস্ট করে নেবেন, চেক করে নেবেন, কাজ করে, খুবই ভালো কাজ করে। তো আমাদের এই ইনভেন্টরিতে অলরেডি কিন্তু ঝামেলা হয়ে গেছে, আমাদের ইনভেন্টরি শেষ হয়ে যাচ্ছে, আমার ইনভেন্টরিতে স্টক শেষ হয়ে যাচ্ছে। তারপর আমরা হচ্ছে ডেলিভারিজ চলে যাব। তো ডেলিভারিজে আপনারা চাইলে এটাকে অ্যাড করতে পারেন, চাইলে নাও অ্যাড করতে পারেন, এটা টোটালি আপনার কাছে, আপনার আপ টু ইউ এটা টোটালি। তো আমি হচ্ছে ইনভয়েসটা দিব হচ্ছে আমাদের কাস্টমার ইনভয়েস, অ্যাড্রেস দিব হচ্ছে আহ, ঢাকা, মানে তার অ্যাড্রেসটা আর কি, তার অ্যাড্রেসটা এখানে দিতে হবে। এটা অটোমেটিক নিয়ে নেওয়ার কথা। অ্যাড্রেস ঢাকা, ধরেন একটা কিছু দিয়ে দিই, পেন্ডিং। পেন্ডিং মানে হচ্ছে এখনো অ্যাডমিনের কাছ থেকে বা হচ্ছে যে ম্যানেজার আছে তার কাছ থেকে এখনো অ্যাপ্রুভ হয়নি, ওটা মানে হচ্ছে পেন্ডিং। আর শিফট মানে হচ্ছে গাড়িতে আছে, ইন ট্রানজিট। আর হচ্ছে ডেলিভার্ড মানে কাস্টমারের কাছে ডেলিভারি হয়ে গেছে। তিনটা স্ট্যাটাস আপনারা দেখতে পারবেন। আমি যদি শিফট দিয়ে দেই, কস্ট ছিল 82,000, যেহেতু আমাদের আর ইয়ের অ্যাড মানে যে বা ট্রানজিটের একটা কস্ট আছে, সেটা অ্যাড করতে হবে। সো 250 ছিল, আমি আরও ধরেন 200 টাকা বাড়াই দিচ্ছি। 120 টাকা তো সাধারণত হয় বাইরে, 200, আমি জাস্ট ফর অ্যান এক্সাম্পল দিচ্ছি। তাহলে আমি 200 টাকা বাড়ালে হচ্ছে 82,700 টাকা। 250 ছিল, ওয়েট, আমার 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 খেয়াল নাই কত ছিল। ইনভয়েসে যাই, ও ঠিক আছে, 82,700, হ্যাঁ ঠিক আছে। কোথায় গেল ডেলিভারিজ? নোটিফিকেশন আসছে যে ডেলিভারি ইন ট্রানজিট, মানে এটা গাড়িতে আছে, এটা কিন্তু শো করবে। আপনি যখন আপনার কোনো যে পার্টনার থাকবে ইয়েতে, কুরিয়ার পার্টনার,
তো ওইখানেও কিন্তু আপনার রিয়েল টাইমে ড্যাশবোর্ডে দেখতে পাবেন যে কি হচ্ছে। তো ওই অনুযায়ী এটাকে আপডেট রাখবেন, তাহলে জিনিসটা হচ্ছে একটু পারফেক্ট লাগবে দেখতে। ধরে নিলাম সে আমার গাড়িতে নিয়ে যাচ্ছে এবং কালকে ধরেন ডেলিভারি হয়ে গেছে, আমি ফোনের ভিতরে কোরিয়ার সার্ভিসের যে প্রোভাইডার আছে তাদের দেখলাম যে স্ট্যাটাস দেখাচ্ছে ডেলিভারি হয়ে গেছে। তো আমি কি করবো, এখানে ডেলিভার দিয়ে দিব, শেষ, নোটিফিকেশন চলে গেছে যে এটা ডেলিভার্ড, এটা গ্রিন কালারের হয়ে গেছে, রাইট? তো এই হচ্ছে মূলত পুরা কাহিনী। এবং একটা জিনিস আমি মেনশন করে দিই যে অফার্স অ্যান্ড প্রোমোস, অনেকে আছে না যে 10% অফ দেয়, 50% অফ দেয়, স্যাটারডেতে একটা অফ, মানে স্যাটারডেতে কিছু ডিসকাউন্ট দেয়, ফ্রাইডেতে ডিসকাউন্ট দেয়, বিভিন্ন ইভেন্টে ডিসকাউন্ট দেয়। তো ওইটা অ্যাড কীভাবে করবেন? সো এটা হচ্ছে এখানে জাস্ট অফার্স অ্যান্ড প্রোমোসে আসার পরে অ্যাড বাটনে ক্লিক করবেন, প্রোমো নেম। তো প্রোমো নেম হচ্ছে যে আমরা দিব সাম 10, মানে সামার 10%-এর অফ। আচ্ছা, প্রোমো নেম হচ্ছে যে আমরা সামার দিব, সামার অফ। প্রোমো কোড দিব হচ্ছে সিও সাম 10। সাম 10, রাইট? তারপর হচ্ছে আমরা দিব হচ্ছে পার্সেন্টেজ দিবেন নাকি ফ্ল্যাট দিবেন। এখন পার্সেন্টেজ আর ফ্ল্যাট জিনিসটাকে একটু বুঝাই দেয় যদি না বোঝেন। পার্সেন্টেজ হচ্ছে আপনি একটা ভ্যালু এখানে ধরেন 10 দিলেন, তার মানে 10% অফ। আর আপনি চাচ্ছেন যে এটার দাম হচ্ছে 500 টাকা, আমি এখানে 50 টাকা ডিসকাউন্ট করে দেবো, ওইটাকে হচ্ছে ফিক্সড করে দিবেন। তখন তখন 50 টাকা আপনি ছাড় দিচ্ছেন, তো 50 টাকা এখানে দিয়ে দিবেন। বুঝতে পারছেন? এটা একটা হচ্ছে ফ্ল্যাট ডিসকাউন্ট, এইটাকে বলে ফ্ল্যাট ডিসকাউন্ট। আর একটা হচ্ছে পার্সেন্টেজ ডিসকাউন্ট। তো আমি 10% এটাকে অফ রাখছি। কোন প্রোডাক্টের উপরে দিবেন দেখেন, আমার কাছে বেডশিটস যেটা আছে সেল অলরেডি হয়ে গেছে। তো এটার এখন আমি যদি অফার দিতে পারবো, আমার কাছে এখন 5টা আছে, এটা আমি অফারে সেল করে দিব। তো আমি বেডশিটসকে দিলাম যে আমার 10% অফে আমার বেডশিটস যে 5টা আছে, এটা একটা অ্যাড দিব আমি। অ্যাড রান করলে মানুষ এখান থেকে কিনে ফেলবে, এরকম একটা বিষয় আর কি। তারপর ডেট দিব, ডেট দিলাম টুডে। এক্সপায়ারি ডেট, এখন এক্সপায়ারি ডেটটা কবে দিবেন? আপনি একদিনের জন্য রাখলে, 24 ঘন্টার জন্য রাখলে দিতে পারবেন, এটাও 3 দিনের জন্য হলে 3 দিন, 7 দিন হলে 7 দিনের, আপনি ক্যালেন্ডার থেকে সেট আপ করে নেবেন। সো আমি ধরেন হচ্ছে আজকে 18 তারিখ, তো মানে আজকে 17 তারিখ, সরি, কালকে এটা শেষ হয়ে যাবে। সো স্ট্যাটাস তো হচ্ছে এখন অ্যাক্টিভ আছে, অ্যাক্টিভ করে দিব। সো এই যে আমার একটা প্রোমো কোড, কিন্তু এখন এটা আমাদের ক্যাম্পেইন চলতেছে প্রোমো কোডের, রাইট? তো আমরা এই প্রোমো কোডটা এখন আমার আরেকজন কাস্টমার আমাদের ফোন দিয়ে বলতেছে, ভাই আমার 10% ডিসকাউন্টে আমার এই 5টা বেডশিটস আমাকে পাঠিয়ে দাও, আমার লাগবে ক্যাশ অন ডেলিভারিতে। তো আমি কি করব, আমি আগে সেই কাস্টমার ডিটেলটা আমি এখানে অ্যাড করে নেব। কাস্টমার নাম, কাস্টমারের ফোন নাম্বার, কাস্টমারের স্ট্রিট, সিটি, স্টেট, তারপর কান্ট্রি, এটাকে রেসপেক্ট করতে হবে, বিডি, পোস্টাল কোড 1 2 3 4 একটা দিলেই হবে, রিটেল কাস্টমার। তারপরে হচ্ছে কোম্পানি নেম, যেহেতু কোম্পানি কিনছে না তো কোম্পানি দিব না। আর হচ্ছে ক্রেডিট লিমিট নাই, ওকে ফাইন, এটাকে আমরা অ্যাক্টিভ করে দেব। সো এখন হচ্ছে আমরা কি করব, আমরা হচ্ছে কাস্টমার চলে, এখন আমরা ইনভয়েসে চলে যাব। ইনভয়েসে যাওয়ার পরে এখন হচ্ছে ইনভয়েসে যাওয়ার পরে আমরা ক্রিয়েট ইনভয়েস দিব। ক্রিয়েট ইনভয়েস যাওয়ার পরে এখান থেকে যে আমরা হচ্ছে এখন এখান থেকে ডিএফ জিডিএসএফ হচ্ছে আমরা এখান থেকে মানে যে কাস্টমারটা আমরা অ্যাড করলাম এখন, তো এটা হচ্ছে আমরা এখানে দিয়ে দিব, অটোমেটিক তার ডিটেল চলে আসবে। সে হচ্ছে ক্যাশ অন ডেলিভারি দিতে চাচ্ছে, তো ক্যাশ অন ডেলিভারিতে 5টা প্রোডাক্ট 10% ডিসকাউন্টে দিয়ে দিলাম, ওকে, নো প্রবলেম। এখন হচ্ছে এই যে প্রোমো কোড, আগে আমরা প্রোডাক্টটা এখানে অ্যাড করে নিই। প্রোডাক্টটা হচ্ছে বেডশিট, যেখানে আমাদের 5টা মাত্র স্টকে আছে, সে এটা নিয়ে নেবে। সো এখানে কোয়ান্টিটি হচ্ছে এখানে 5 সেট আপ করে দিই। তারপর হচ্ছে সাইজ, সে সাইজটা নিবে হচ্ছে, সাইজ হচ্ছে এখানে আদার্স কাস্টম দেওয়া আছে, আপনি যদি চান কাস্টম সাইজও কিন্তু লিখে দিতে পারবেন। ধরেন আপনি টি শার্ট সেল করছেন এক্সেল বা যে সাইজটা আপনি চান দিতে পারবেন। তো 7.8 বাই ডিফল্ট এটার সাইজ, তো এটা অটোমেটিক নিয়ে নিচ্ছে। তো প্রোমো কোড, এই যে আমরা প্রোমো কোড সেট আপ করছিলাম, এই যে প্রোমো কোডে ক্লিক করলে এখন আগে ছিল নান, এখন হচ্ছে 10% বেডশিটের যে এটা আপনারা পেয়ে যাবেন, অটোমেটিক চলে আসবে আর কি। তারপর টার্মস অ্যান্ড কন্ডিশনস অ্যাপ্লাইড, এটা দিয়ে দিলাম। নোট এখন একটা জিনিস লিখে দিবেন যে প্লিজ পে, এখানে কত টাকা হয়েছে টোটাল,
6,750। 100 টাকা তো ডেলিভারি চার্জ আপনি কনফার্মেশন করার জন্য আপনি নিয়ে নেবেন, তো 100 টাকা বাদ দিয়ে দিবেন। তাহলে আমার হচ্ছে কত, 6,650 টাকা। তো প্লিজ পে বিডিটি 6,550, 750, সরি 650 হবে, 6,650 টু দ্য ডেলিভারি ম্যান। নোট দিয়ে দিলেন আর কি, না দিলেও ছটা, বা দিলে ভালো। তারপর হচ্ছে যে এখন যেহেতু তার হচ্ছে এটা হচ্ছে ডু, মানে সে কিন্তু টোটালি পে করে নেয়, সে পেইড অ্যামাউন্ট দিব হচ্ছে এখানে আমরা 100 টাকা কনফার্মেশনের জন্য। তো যেহেতু সে দেয় নাই, সেহেতু সে আহ, হলো, হ্যাঁ ঠিক আছে। তো আমরা এখানে হচ্ছে এখানে আমরা তার স্ট্যাটাস সেট করে দিব হচ্ছে মানে ইস্যুড বা ড্রাফট। তো আমি ইস্যুড করে দিলাম, মানে ইস্যু করা হয়েছে আর কি, এখনো এটা সে টোটালি পে করে নাই, সেভ করে দিলাম। এই যে ইস্যুডের স্ট্যাটাস চলে আসছে এখানে। তো এখন যেটা করবে, ধরেন কালকে 18 তারিখ হয়ে গেছে, বা 2 দিনের মধ্যে আমার কুরিয়ার সার্ভিস ওইখানে তার পণ্যকে ডেলিভারি দিয়ে দিছে। তো আমি কি করব, আমি এডিট অপশনে যাব, এডিট অপশনে যাওয়ার পরে এখান থেকে যাব হচ্ছে পেইড, পেইড তারপরে সেভ করে দিব, তাহলে এখানে অটোমেটিক পেইড চলে আসবে। আপনি চাইলে এখান থেকে তার কিউআর কোডটা দেখে নিতে পারেন, মানে ইয়ে করার জন্য। আর প্রিন্টের ক্ষেত্রে আমি একটা জিনিস বলি, প্রিন্টের ভিতর অনেক কিছু করা লাগছে আমার। লোগো তো আছেই, একটা যে মানে ইনভয়েসের এইটার হচ্ছে যে যে প্রাইস, আর হচ্ছে যে ইনভয়েসের যে একটা ইউনিক কোড, এটা কিন্তু কিউআর কোডের ভিতরে অটোমেটিক্যালি জেনারেট হয়ে যাবে, এটাও অ্যাড করে দিছি। এগুলা অটোমেটিক চলে আসছে, ওয়েট লাগতেছে দেখতে। তারপর হচ্ছে এই যে আমি এখানে দিয়েছিলাম যে প্রোমো অ্যাপ্লাইড, 750 টাকা সে ডিসকাউন্ট পাইছে, যে প্রোমো ডিসকাউন্ট 750 টাকা। হ্যাঁ, তারপরে হচ্ছে সে কিন্তু 100 টাকা পে করেছে, তার মানে তার আরো 600 টাকা বাকি আছে। ঠিক আছে, তাহলে কি হবে, প্লিজ পে বিডিটি এত টাকা তোর ডেলিভারি ম্যান। যেহেতু পেমেন্ট হয়ে গেছে, তো আমরা প্রিন্ট করে আমরা হচ্ছে আমাদের যে কাস্টমার আছে তাকে আমরা দিয়ে দিব। প্রিন্টের বাটনে ক্লিক করলে দিয়ে দিতে পারবেন, ডাউনলোডের অপশনও আছে এখানে, আপনি যেটাই চান সেটাই করে নিতে পারবেন। যদি চাই যে এটা ডিউ রাখবো আমি, আমার এইটা হচ্ছে আমার পেইড আছে, তো এটা আমি পার্শিয়াল রাখবো। পার্শিয়াল মানে কি, পার্শিয়াল অটোমেটিক কখন নেবে জানেন, যখন হচ্ছে আপনার যে অ্যামাউন্টটা এখানে সেট হবে গ্র্যান্ড টোটাল অ্যামাউন্ট, এই অ্যামাউন্টটা যখন পেইড না থাকবে, তখন এটা অটোমেটিক্যালি পার্শিয়ালে নিয়ে নেয়। তো আমি পার্শিয়ালি সেভ করে দিলাম। পার্শিয়াল মানে হচ্ছে সে এখনো নেয় নাই, রিসিভ করবে, বা হচ্ছে আমাদের পেমেন্টের সমস্যা আছে, পেমেন্ট এখনো করে নাই, একই জিনিস। তবে ইস্যুটা একটু বেটার, ভালো। এখন যেহেতু পেইড, তাহলে পেইডই করে দেই। এই হলো কাহিনী, এই হলো পুরা জিনিসটার কাজকর্ম। আর আমি একটা জিনিস দেখাই, ইনভেন্টরিটা যেহেতু আমাদের নাই, এটা চলে যাবে কিভাবে দেখাই আমি। এটা যেহেতু আমাদের নাই, তো এই ক্ষেত্রে আমরা যেটা করব, আমাদের প্রোডাক্টে চলে যাব। প্রোডাক্টে যাওয়ার পর আমাদের কিন্তু এই যে এখানে এআই অ্যাডভাইসরে গেলে এখানে কিন্তু ক্রিয়েট পারচেজ অপশন আছে। এখান থেকে সরাসরি আপনি যদি চান, আপনি অলরেডি কিনে ফেলছেন সাপ্লায়ারের কাছ থেকে, মানে রিয়েল লাইফে আপনি চান এটাকে এখন ডাটাবেজে অ্যাড করবেন। তো এই ক্ষেত্রে আপনারা শিট প্রোভাইডার সিলেক্ট করবেন, বা হচ্ছে আপনার সাপ্লায়ারকে সিলেক্ট করবেন, প্রোডাক্ট সিলেক্ট করবেন, কত পিস কিনেছেন, কস্ট কত পড়েছে, এগুলো সব কিছু সিলেক্ট করে জাস্ট কমপ্লিট ক্লিক করে সেভ করে দেবেন, তাহলে অটোমেটিক্যালি হচ্ছে ওইখানে প্রোডাক্টটা অ্যাড হয়ে যাবে। আমি একটু করে দেখাই। ধরেন শিট প্রোভাইডার, আমি 20টাই কিনলাম, 1,000 টাকা করে পড়ছে, 20,000 টাকা টোটাল আমার কস্ট। আমি কমপ্লিট করে দিলাম। যদি আপনি কমপ্লিট না করে পেন্ডিংয়ে রাখেন, ধরেন পেন্ডিংয়ে আছে, পারচেসটা পেন্ডিংয়ে আছে, তো এই ক্ষেত্রে কিন্তু প্রোডাক্টটা কিন্তু আমাদের এখানে অ্যাড হবে না, এই যে জিরোতে জিরোই থাকবে। তো আমি যখন এখানে 20 করে দিব, পারচেস, আমরা যখন এখানে পেন্ডিং থেকে কমপ্লিটেড করে দিব, সরাসরি আমাদের এই যে দেখেন, আমাদের কিন্তু এখান থেকে নোটিফিকেশন চলে গেছে। অ্যান্ড অ্যাট দি সেম টাইম আমাদের প্রোডাক্টসে কিন্তু এটা টোটাল 80টা স্টক, মানে 60টা আগে ছিল, এখন 20টা অ্যাড হয়েছে, 80টা টোটাল অ্যাড হয়েছে আর কি। আর 20টা এখন আমাদের ইনভেন্টরিতে আছে রাইট নাও, 80টা টোটাল লাইফ টাইমে, আর 20টা হচ্ছে আমাদের ইনভেন্টরিটা এখন আছে।
তো এই হলো মূলত এই ওয়েব পেজটার কাজ, লোকালি হোস্টেড করা যেটা। অ্যান্ড রিপোর্টসে গেলে দেখতে পারবেন আপনার টোটাল সেল হয়েছে এত টাকা, আপনার টোটাল প্রফিট হয়েছে এত টাকা, আপনার টোটাল এক্সপেন্স মানে আপনি সাপ্লাইয়ের কাছ থেকে কিনেছেন এত টাকা। মানে দেখেন আপনার 29,000 টাকা প্রফিট হয়ে গেছে। আপনি 80,000 টাকা দিয়ে কিনছেন, 89,000 টাকা দিয়ে সেল করছেন, আপনার টোটাল প্রফিট হয়েছে 29,000 টাকা। তো এখানে যদি চান আপনারা জেনারেট রিপোর্ট করে দিতে পারেন। এই যে আজকের রিপোর্টটা আপনি সেভ করে রাখলেন যে আজকে আমার এত টাকা সেল হয়েছে। ওকে ফাইন, এখানে টাইম এন্ড ডেট সহ দেখাই দিবে, কোনো সমস্যা নাই। আর তারপরে হচ্ছে যে ড্যাশবোর্ডে যদি চলে যায়, ড্যাশবোর্ডে যাওয়ার পরে দেখতে পাবেন এই যে টোটাল কাস্টমার 2 জন এখানে চলে আসছে, টোটাল 2টা অ্যাক্টিভ প্রোডাক্টস চলে আসছে, বিডিটি টোটাল রেভিনিউ আমার এখানে চলে আসছে, টোটাল পেইড যেটা আছে এটাও আমাদের এখানে চলে আসছে। কেউ আউটস্ট্যান্ডিং ডিউ যেটা আছে 6,650 টাকা, ওইটা ওই যে পেমেন্ট যেটা ডিউ করলাম আমরা 6,650 টাকা, ওইটাই ওখানে আসছে। তো নেট প্রফিট হচ্ছে যে 2500। আর অ্যাক্টিভ এমপ্লয়ি মাত্র একজন, আমি ছিলাম আমি। আর টোটাল পারচেজ যে 80,000 টাকা। এবং এখানে আমাদের রিসেন্ট যে ইনভয়েস যে আছে 2টা কাস্টমার এখানে শো করতেছে। আপনার যতগুলো কাস্টমার হবে ততগুলো এখানে শো করবে, রিসেন্ট যে ইনভয়েসগুলো। জাস্ট ড্যাশবোর্ডে রাখার জন্য দিয়ে দিয়েছি। তারপর হচ্ছে এই এই হলো মূলত এই ওয়েবসাইটটার কাজ। আই হোপ আপনারা বুঝতে পেরেছেন। যদি কোনো প্রবলেম থাকে অবশ্যই কিন্তু জানাবেন। সি ওকে, সো এই ছিল ভিডিও। আপনাদের যদি কোনো কিছু এই জানার কোনো আগ্রহ থাকে বা কোনো বাগ খুঁজে পান অবশ্যই জানাবেন। কিছু বাগ এখনো ফিক্সিং এর কাজ চলতেছে, তো এগুলো ফিক্স করার জন্য চেষ্টা করব। আর যেহেতু লিমিট খুবই মানে অনেক দেরিতে দেয়, এটা একটা সুবিধা হয়েছে যে ডিপসিক অনেক ভালো হয়, ওদের কোনো ইয়া নাই, মানে সাবস্ক্রিপশন নাই, ডিপসিকটা অনেক ভালো। ঠিক আছে, ভালো থাকবেন সবাই, সুস্থ থাকবেন, দোয়া করবেন আমার জন্য। আসসালামু আলাইকুম।